কয়টা বাজে বললাম তো হ্যাঁ 11টার পরে আমি ছোট একটি এই যে মিডিয়া আমাদের এখানে আমি কোনো ধরনের মত তৈরি করতে আসি নাই ভাই আমি নিজেও একজন বিগত দিনে ছাত্র দলের কর্মী ছিলাম দুইটাকে ধরতে হবে স্ট্রিক্টলি এবং ঢুকে এখানে এসে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু একজনকে এই মুহূর্তে গাড়িতে তুলে আমার সাথেই যাই সমস্যা নেই আমার পুরো টিম যাই আল্লাহ বর্ষা ভাই আপনি একটু সংক্ষেপে বলেন ভাই আপনি একটু বিষয়টা সংক্ষেপে বলেন আমার নাম সাকিবুল ইসলাম শাওন বলেন 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 দোস্ত থেকে এসেছি ভাইয়া আমি একটু ভাই দাঁড়ান ভাই একটু উনারে বলতে দেন ড্রাইভার কই আপনার নাম পরিচয় বলেন লাউডলি বলেন আমি একজন স্টুডেন্ট আমি এখানে এসেছি কমিশনার স্যার এই মালামাল আপনার ভাই আপনি বলেন না বলতে থাকেন আপনি বলতে থাকেন আমি একজন শিক্ষার্থী আমি মাদ্রাসায় পড়ি আমি শুধু বললেন তারপরে বলেন না ভাই তারপরে বলেন ভাই আপনি তারপরে বলেন মাদ্রাসার স্টুডেন্ট তারপরে বলেন আমরা ভুয়া প্রেস আইডি কার্ড কেন লাগাইছেন সেটা বলেন বলেন না আপনি তো বলতে পারতেছেন না এভাবে আমাদের জয় ধরে কিভাবে বলবো আপনি কথা বলতে থাকেন বলেন আপনি কি বলবেন বলেন ভাই একটু একটা মিনিট ওনার সময় দেন প্রেসের ফান্ড নিয়ে কিন্তু এই ভিতরে এসেছেন এবং দেখছি মাসুদ ভাই কন্ট্রোল রুমে নেন আগে কিন্তু এই জায়গাটাতে আছেন আমরা বলছিলাম যে দুইজনকে কিন্তু এখানে আটক করা হচ্ছে ওরে হচ্ছে নিয়ে যেতে হবে স্যার ওরে হচ্ছে নিয়ে যেতে হবে থানায় নিয়ে যেতে স্যার থানায় যে কোনো একটা গাড়ি এখান থেকে উঠাই নিয়ে যাও রবি উনি তো খালি মাদ্রাসার সে কোনো ধরনের হচ্ছে যে সঠিক তথ্য দিতে পারে না আমরা এখানে আশঙ্কা করতেছি যে এই প্রশাসন কিভাবে পাসবিহীন মিডিয়া কর্মীকে এই জাতীয় ইলেকশনের মতোই একটা ডাকসু ইলেকশনে কিভাবে উনি হচ্ছে যে এখানে ঢুকতে পারে অসংগতি ছিল উনি মেয়েদেরকে হ্যারাসমেন্ট করার জন্য ধাক্কা দিয়ে চলে যায় তখন আমরা ওনাকে ধরার পর ওনাকে সেভ করার জন্য আরেকজন আসছে যিনি তার বস হিসাবে আমরা জানি যে ওনার সহকর্মী ওনার পরিচয় আমরা ওইভাবে জানতে পারেন উনি ছোট একটা মিডিয়া কর্মী কিন্তু আমরা আশঙ্কা প্রকাশ করতেছি যে এখানে একটা শিবিরের এজেন্ট হইতে পারে সেটা তো আমরা জানি না পুলিশের জন্য নিয়ে গেছে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ জিজ্ঞাসাবাদ করার পরে একটা ব্রিফ করবে শিবিরের এজেন্ট কেন মনে হয় ছাত্র দলের গ্রুপেও আছে ভাই হোয়াটসঅ্যাপে আমরা দেখেছি তাকে সে বিষয়ে কি বলবেন সে একটা হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ বের করেছিল যেখানে ছাত্র দলের একটা গ্রুপের একটা লোগো লাগানো একটা গ্রুপ আমরা দেখেছি তার ভাই এটা তো গুপ্ত সংগঠন এটা অনেক ধরনের হচ্ছে যে কিন্তু মিছিল থেকেই বের হয়েছে দুজনে মিছিলের পিছনে একটা মেয়েকে চলে যায় আমরা তো ওনাদেরকে আগে থেকে চিনি না ছাত্র দল করে শিবির করে কিন্তু আমাদের মনে হচ্ছে যে সকাল থেকেই